নমস্কার বন্ধুরা, জ্যোৎস্না রীতিকথায় একটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, হিন্দু ধর্মে অধিক মাসে অনুষ্ঠিত পরম একাদশী ব্রত অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় যে এই ব্রত পালন করলে মোক্ষ লাভ হয়। তাই বন্ধুরা, 2026 সালে কবে এই পরম একাদশী পড়েছে তা আজকের পর্বে জানবো, এবং এই একাদশী পালন সময় মাহাত্ম্য, এই দিন কি করা উচিত, কি করলে সহজেই আমাদের সমস্ত সমস্যা দূর হবে, এইসব প্রশ্নের উত্তর আজকের পর্বে তোমরা জানতে পারবে। তাই স্কিপ না করে পুরো পর্বটি দেখো। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে, লাইক করে দেবে, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশে বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে। বন্ধুরা, হিন্দু ধর্মে পরম একাদশী ব্রতকে অত্যন্ত বিশেষ ও গুরুত্বপূর্ণ মনে করা হয়। এই একাদশী ব্রত প্রতি 3 বছরে একবার অধিক মাসে আসে। ধর্মীয় বিশ্বাস অনুসারে এই দিনে উপবাস করলে, যথাযথ আচার অনুষ্ঠানের সাথে ভগবান বিষ্ণুর পুজো করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায়। বলা হয় যে এই ব্রত 100টি যজ্ঞের সমান পুণ্য প্রদান করে। এই ব্রতের প্রভাবে ধন সম্পদ সমৃদ্ধি বৃদ্ধি পায়, ব্যক্তি সমস্ত সুখ উপভোগ করে, অবশেষে মোক্ষ লাভ করে। এটাও বিশ্বাস করা হয় যে পরম একাদশীতে আর্থিক কষ্ট দূর করার জন্য গৃহীত পদক্ষেপগুলো অত্যন্ত ফলপ্রসূ হয়। অধিক মাসে পরম একাদশীর ব্রত কখন পড়েছে, ব্রতভঙ্গের সময় ধন সম্পদ লাভের 3টি সহজ উপায় সম্পর্কে এইবার তোমরা জেনে নাও। বন্ধুরা, পঞ্চাঙ্গ অনুসারে 2026 সালে 10ই জুন একাদশী তিথিটি শুরু হবে রাত 12:57 এবং শেষ হবে 11ই জুন রাত 10:36। 2026 সালে 11ই জুন বৃহস্পতিবার পরম একাদশীর ব্রত পালন করা হবে। পরম শব্দের অর্থ হলো শ্রেষ্ঠ বা সর্বোত্তম। বিশ্বাস করা হয় যে সমস্ত একাদশীর উপবাসের মধ্যে পরম একাদশীর উপবাস সবচেয়ে পুণ্যময়, ফল প্রদানকারী। এই উপবাস পালন করলে অশ্বমেধ যজ্ঞ সম্প্রদানের সমান ফল লাভ করা যায়। 2026 সালের 12ই জুন বৃহস্পতিবার পরম একাদশীর উপবাস ভঙ্গ করা হবে এবং পালন সময় থাকছে ভোর 5:23 থেকে সকাল 8:10 পর্যন্ত। উপবাস ভঙ্গের দিনে দ্বাদশী তিথির সমাপ্তি হচ্ছে সন্ধ্যে 7:36। বন্ধুরা, এইবার আমরা জানবো যে পরম একাদশী দিনে আর্থিক লাভের জন্য কোন 3টি পদক্ষেপ তোমরা গ্রহণ করবে। প্রথমটা, একাদশীর দিন ভগবান বিষ্ণুর সবচেয়ে প্রিয় দিন। এই দিন বিশ্বাস করা হয় যে তুলসী গাছে ঘিয়ের প্রদীপ জ্বালালে দেবীর লক্ষ্মী প্রসন্ন হয় এবং আর্থিক লাভ হয়। দ্বিতীয়ত, একাদশীতে দেবীর লক্ষ্মীকে ক্ষীর নিবেদন করো, প্রসাদ বিতরণ করো। বিশ্বাস করা হয় যে এমনটা করলে দেবী লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভ করা যায়। তৃতীয়ত, জ্যোতিষশাস্ত্র অনুসারে একাদশী পুজোর সময় একটি হলুদ কাপড়ে 11টা কড়ি বা মুদ্রা বেঁধে দেবীর লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর সামনে অর্পণ করবে। পরে সেগুলো তোমাদের সিন্দুক বা ভাণ্ডারে রেখে দেবে। এমনটা করলে আর্থিক অবস্থার উন্নতি হয় এবং আর্থিক সমৃদ্ধি আসে। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।